পজিশনে এইটা আসলে ভেরি করে যে ঠিক আছে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা হয়তো দেখা গেল যে আপনি অতটা মনোযোগ দিয়ে করছেন না। আসসালামু আলাইকুম অডিয়েন্স, নানাগিরি ইউটিউব চ্যানেল এবং নানাগিরি পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি বাংলাদেশের শেষ সীমান্ত সোনা মসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্টে এবং আমাদের আজকের মেহমান হিমেল ভাইয়া দেখতে পাচ্ছেন এবং পাশে একজন মুরব্বী এবং ইয়ং জেনারেশন মুরব্বী। আমরা যিনাকে ইয়ংই ভাবছি, উনিও মন থেকে কিন্তু উনাকে ইয়ংই ভাবে। ভাইয়ার নামটা কি? মহিউদ্দিন। মহিউদ্দিন সাহেব আছেন আমাদের সঙ্গে। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, একে একে পরিচয় করিয়ে দিই। ভাইয়ার নামটা রাজু আহমেদ। রাজু আহমেদ। ইনি হচ্ছে আমাদের চাচা বন্ধু না, থানা চাপায় কি হারা চাপায়ের কিং। তারপরে আছে আমাদের কায়সার চৌধুরী, চাপায়া কিং এর একজন সদস্য। ভাইয়ার নাম সোহাগ। সোহাগ। এইদিকে আমাদের আছে আকাশ ভাইয়া। ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখে দিকে আসেন। আসিফ ইকবাল। এখানে আছে মিঠু, আর এইদিকে আছে আমার নানা মাসুম। তো সব মিলিয়ে আমি সবাইকে নিয়ে ভাইয়ার পিছনে রেখে ভাইয়ার সঙ্গে একটু কথা বলবো, মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা ইউটিউব চ্যানেলে অনেক দেখি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করি সেটআপের ব্যাপারে। আমাদের খুব ভালো লাগে। তবে একটু জানতে ইচ্ছা করছে যে আপনি এটা কোথা থেকে শিখলেন? এইটা বেসিক্যালি আমি শিখি নাই। আমি যখন শুরু করছি আমার নিজের যেটা জানা ছিল সেটা দিয়ে বেসিক্যালি শুরু করা হয়েছে। এখনও যেটা জানি সেটাই মানুষকে জানানোর চেষ্টা করি, দ্যাটস ইট। আর যে কোনো একটা যখন নতুন একটা সেটিংস বলেন, একটা প্রোগ্রাম বলেন আসে, একটা অ্যাপস আসে, তখন এইটাকে আমি মানে ইনস্টল করি বা এটা গেটে দেখি এবং সেই জিনিসটা এক্সপ্লোর করার পরে হচ্ছে লোকজনের সামনে প্রেজেন্ট করি। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ, ভালো লাগলো। আমরাও চেষ্টা করব নিজে নিজে কাজ শিখার, তাই কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর যেটা না পারবো সেটা তো ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখে শিখে নিব। আচ্ছা, আপনি এই যে আমাদের সোনা মসজিদ স্থল বন্দরে এসেছেন বা সোনা মসজিদ ঘুরতে এসেছেন, কেমন লাগছে আপনাকে? ভাই এক কথায় অসাধারণ। আমি এখানে আসার পরে ন্যাচারাল যে বিউটিটা দেখছি আমার কাছে অসাধারণ লাগছে। মানে এখানে তো এর আগে কখনো আসেননি? আমি রাজশাহী পর্যন্ত আসছি, বাট এই চাঁপাইনবাবগঞ্জে ফার্স্ট টাইম। আচ্ছা, আপনার লেখাপড়া জীবনটা কোথায়? আমি লেখাপড়া জীবনটা হচ্ছে আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, ওইখানে করেছি। তারপরে হচ্ছে বাকি লেখাপড়া হচ্ছে আপনার ঢাকাতে। আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি এই ইউটিউবের পিছনে না দৌড়িয়ে চাকরিও করেন। আমি তো শুধু মনে করতাম যে আপনি ইউটিউবে কাজ করেন বা এটা প্রফেশনাল ভাবে আপনি কাজ করেন, কিন্তু আমি শুনেছি আপনি চাকরি করেন, ঠিক? চাকরিও করি। আমিও বলি যে আমরা যারা ইউটিউব ফেসবুকের পিছনে দৌড়াচ্ছি, বেকার অবস্থায় না দৌড়াই যতক্ষণ পর্যন্ত শীর্ষে যেতে না পারবো। আমরা যে কোনো একটা কাজের ফাঁকে যেন এটা করি, এটা ঠিক না? ঠিক। হ্যাঁ, এটা আপনি এখন চাকরির পাশাপাশি বা একটা বিজনেসের পাশাপাশি করতে পারেন, আবার প্রফেশনাল নিতে পারেন। এটা প্রফেশনাল হিসেবে খারাপ না, এখন আপনি নিতে পারেন। এখন নেওয়া নেওয়া যায়। মানে সে সময়টা কি এসছে? সময়টা আরো আগে আসছে, আচ্ছা, আরো আগে আসছে। এখন আমার পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে একদম প্রফেশনাল কাজ করছে। আচ্ছা, আমরা যে চেষ্টা করছি অনেক দিন থেকে, তো আমরা কেন সেই পজিশনে যেতে পারছি না? পজিশনে এইটা আসলে ভেরি করে যে ঠিক আছে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা হয়তো দেখা গেল যে আপনি অতটা মনোযোগ দিয়ে করছেন না। হ্যাঁ, আপনি একটা বিজনেস করছেন, সেটাতেই ফোকাসটা আপনার বেশি, এখানে কম। তো এই জিনিসগুলা কিছু কিছু জিনিস আছে আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। আই থিঙ্ক এইটা আপনি সলভ করে ফেলতে পারলে আপনিও আশা করি যে বা যারা পারছে না তারাও ভালো একটা পজিশনে চলে যাবে। অডিয়েন্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটু দাদুর সঙ্গে কথা বললাম। আমার মাসুম ইনাকে দাদু বলে ডেকেছেন, আর দেখেন ওনার হাসিটা এত সুন্দর, আমার মানে পরাণ জুড়ে যাচ্ছে। তো মুরব্বী, আপনাকে কেমন লাগছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ? এক কথায় আলহামদুলিল্লাহ, এক কথা আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদের যে আতিথেয়তা, এটা যতদিন বেঁচে থাকি মনে থাকবে, ভুলবো না। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ঢাকা যখন যাবেন এই অদমদের স্মরণ করবেন, যতটুকু পারি সাধ্যমতো আপনার চেষ্টা করবো। আপনারা যথেষ্ট আন্তরিক, খুবই ভালো লাগছে, এটা বলার মতো না। আমি এর আগেও আসছি, এই জায়গাতেও আসছি, আচ্ছা, কিন্তু এর আগে আসা আর এই আসার মধ্যে অনেক পার্থক্য। আগে তো মাত্র দুজন আসছিলাম, এখানকার কেউ ছিল না, আর এখানে তো আজকে আসলাম, আপনাদের সাথে ছিলেন, ঘুরলাম, দেখলাম, এক কথায় অসাধারণ, খুব ভালো লাগছে। সৌন্দর্যের রহস্যটা যদি বলতে আমার সৌন্দর্যের রহস্য কিছুই নাই, এইটা সবার, এইটা আসলে কি কিছু তো গড গিফটেড কিছু ব্যাপার অবশ্যই আছে। 60 বছর বয়সেও কেন এতটা ইয়াং? হ্যাঁ হ্যাঁ। এটা সম্পূর্ণ গড গিফটেড।
এটা আমাদের কিছু করার নেই। আপনার আপনার নিজস্ব পরিচর্যা কিছু আছে মানে স্পেশাল, যে আপনি নিজের প্রতি এই যত্নটা নেন এবং সেই যত্নটা থেকে আপনি ভালো আছেন, এবং সেটা যদি আমার দর্শকদের বলেন তাহলে তারাও সেটা সেটা মানে চেষ্টা করতে পারে। আসলে কি মানে সবচেয়ে প্রথম কথা হলো আপনার সচেতনতা। জি। ঠিক আছে, এটা আপনার নিজের শরীরের প্রতি, স্বাস্থ্যের প্রতি, ব্যবসার প্রতি বা আপনি যা করছেন সেটার প্রতি সব কিছু যদি আপনার সচেতনতা থাকে তাহলে আমার মনে হয় আর কিছু লাগে না, একটু সচেতনতাই যথেষ্ট। খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা হাঁটা সব কিছু, এটাই আমার কাছে মনে হয় এটাই। হিমেল ভাই আপনার কে হচ্ছে? হিমেল ভাই আমার খুব কাছের ক্লোজ বন্ধু এবং একই ডিস্ট্রিক্টে বাড়ি আমাদের, পাশাপাশি বেশি একটা দূরে না, তার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। কাজে সেই হিসেবে তো মানে আমি সেটা আগে জানতাম না। তো ফেসবুকে একদিন ভিডিও দেখতে দেখতে, ইউটিউবে দেখতে দেখতে তারপর একদিন আমাকে নক দিলাম, পরে দেখলো আমার পেজটা যে আমার আইডিটা আছে সেটাতে দেখার পরে বুঝতে পারছে আমি কিশোরগঞ্জ, আমাকে নক দিল, তারপর পরিচয় এরপরে থেকে তোমার সাথে পরিচয়। আসার আগে আমাকে নক দিল, ওই দিন কোথায় চলেন যাবেন, আমি একবার কেটে যেখানে চলেন, কোনো সমস্যা নেই। হিমেল ভাই এখানে আসার আগে ওনার সঙ্গে মেসেঞ্জারে আমার কথা হয়েছে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে কে আসছেন, আপনার ক্যামেরাম্যান আসছে কিনা। তো উনি বলছে আমার কোনো ক্যামেরাম্যান না, আমার একজন বন্ধু আসবে। তো আমি ভাবছিলাম যে বন্ধুটা হয়তো বা ইয়ং হবে, তো আমি আবার যা দেখছি যে তরতাজা একজন 60+ বয়সের বন্ধু, এবং এটা খুবই ভালো লেগেছে যেটা আপনি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাক, শুক্রিয়া, খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার অডিয়েন্সের জন্য আপনি যদি কিছু বলতেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে নানাগিরি এবং পেজ। না, আপনার জন্য তো দোয়া, ভালোবাসা, শুভকামনা থাকবে। আর হিমেল ভাই যে কথাটা বললো যে আপনার ফোকাসটা এটার প্রতি যদি আরেকটু ফোকাসটা বাড়িয়ে দেন, এক পর্যায়ে আপনিও সাফল্যের চূড়ে আপনি বুঝতে পারবেন। এটি আর এই যে বললাম যে সচেতনতা একটু থাকবেন, চেষ্টায় মানুষ কি করতে না পারে সেটাই আর কি। তা আপনার সাথে ভালো লাগলো অনেক।